তো ভাই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, প্রথম র্যাপিডো রাইড পেয়েছি, ঠিক আছে। 200 টাকা দিয়েছে, এখানে কমিশন কেটেছে, ঠিক আছে। আজকের ভাই 3-4 ঘন্টা মোটামুটি র্যাপিডো চালাবো, ঠিক আছে। র্যাপিডো চালিয়ে দেখবো যে কত কি আর্ন হচ্ছে। সকাল সকাল ভাই 200 টাকা মতন হয়ে গেছে। এবার দেখা যাক, আমি চেষ্টা করছি 500 টাকা অ্যাটলিস্ট করার। আর গেস করো আমি এখন কোথায় আছি? আমি এখন আছি ভাই উন্নয়নের ঠিক একদম ঠিক নিচে ভাই। তাই বলো ভাই, এখান থেকে ভিউটা কিন্তু বেশ দারুণ লাগছে, ঠিক আছে। মানে আকাশটাও বেশ সুন্দরই লাগছে। আচ্ছা, আকাশটা সব থেকে বড় ঠিকঠাক আছে, পুরো পারফেক্ট। এটা হচ্ছে ভাই আমার র্যাপিডো আইডি, ঠিক আছে। এটা হচ্ছে উবের খোলা আছে, দুটো একসাথে খুলে গেছে, যেটাতে হবে হবে ভাই। আমি এখন যাচ্ছি ভাই এখান থেকে সোজা এই আমাদের নিকো পার্কের দিকে, ঠিক আছে। কারণ এখানে বেশিক্ষণ দাঁড়ালে রাইড ফাইড মনে হয় পাবো না। ওই চত্বরটি ঢুকে গেলে অ্যাটলিস্ট বালিগঞ্জ দিকে পেয়ে যেতে পারি। এদিকে রাস্তাঘাটগুলো দেখো শুধু ভাই, কত সুন্দর, ঠিক আছে। আর আমাদের দিকে রাস্তাঘাট মানে ভাই চাঁদের মধ্যে যেরকম গর্ত থাকে ভাই, আমাদের এখানে সেরকম রাস্তা। কিন্তু ভাই নিউটাউন এখানকার যে রাস্তাগুলো দেখো ভাই, কেউ বেশ ভালো লাগে। দেখো কাকা পরে একদম দুকাটি চালিয়ে যাচ্ছে ভাই। এবারে বুঝলাম ভাই আমাদের দিকে রাস্তাঘাটগুলো কেন ভালো করে না। মানে শুধু চারদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকে পুরো বিল্ডিংই বিল্ডিং। 40 টাকা রাইড ঢুকেছে, ঠিক আছে। কিন্তু এটা বলে যাবে বিধাননগর কলকাতা। এটা কোন বিধাননগর বুঝতে পারছি না, আমি এক্সেপ্ট করলাম না। এটা সেক্টর 4 বা সেক্টর 5 দিতাম হয়ে চলে যেতাম। সাইডে দেখো ভাই কত সুন্দর সুন্দর গাছপালা লাগিয়েছে। ও ভাই 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 কি সুন্দর ব্রিজ ভাই। ও বাহ, ভালো লাগছে ভাই চালাতে। আমাদের দিকে ব্রিজ গুলো বাবা থাকার বললাম না। ভাই এই জায়গাটা দেখো, ঠিক আছে। আমি না প্রায় সময় এখান থেকে যেতে আমার ভাবতাম যে এই জায়গায় একদিন যাবো, ঠিক আছে। করতে দেয় না, না এই রাস্তাটা একটু এবার থেকে ওপরে যাবে না, সবাই যায়। বেশ দারুণ লাগছে দেখো ভাই। সানডে ভাই, সানডে পুরো সল্টলেক পুরো খালি থাকে, ঠিক আছে। একটাও কোনো লোক থাকে পুরো, দেখো ভাই পুরো খালি, সব কিছু পুরো ভাই। আজকের তো আমার প্ল্যান পুরো প্রপার হয়ে গেল, ঠিক আছে। আমি আজকে কী করবো আমি বুঝতে পারছি না ভাই। 200 টাকা তো হয়েছে অ্যাটলিস্ট ভাই, আর 150 টাকা বেড়েছে কোথায়। চলো ভাই, এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি, এবার যাবো, ঠিক আছে। বলতে ক্যামেরাটা অন করতে একটা অর্ডার হয়ে গেছে ভাই। এবারে এটা হচ্ছে যেখান থেকে বললাম ওই চিংড়িঘাটা মোড়ের ওখান থেকে আমাদের সল্টলেক সেক্টর 5 যাবে, তারপরে ওখানেই যাবে। তো শব্দ করে তুলে তারপরে আবার ব্লগে আসছি গাইস। তো হয়ে গেছে ভাই, আবার আমি যাচ্ছি আবার ওই সেম জায়গাতে, ঠিক আছে। যেখান থেকে আমি একটা রাইড পেয়েছিলাম, ওখানে গিয়ে 5-10 মিনিট তাহলে আবার একটা রাইড পেয়ে যাবো, ঠিক আছে। ঠিক আছে, তো আর ভাই 150 টাকা কি 100 টাকার মধ্যে তোরা বাড়ি চলে যাবে, ঠিক আছে। রাইড পেলাম, রাইডটা যাবে টলিগঞ্জ। বিরাট গেল ভাই, বিরাট গেল। সোজা সল্টলেক থেকে এলাম টলিগঞ্জ, এখন টলিগঞ্জ থেকে যাবো গড়িয়া পিয়ারলেস হসপিটালের কাছে। 50 টাকা ভাড়া পেলাম। আর আগেরটা পেয়েছিলাম 150 টাকা, মানে আমার 400 টাকা কমপ্লিট। আর এটা হয়ে গেলে 1,500 টাকা হবে আমার। পুরো বৃষ্টি হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 10টা, আমি ঘর থেকে বেরিয়েছিলাম 5টার সময়। তো আমি টোটাল ভাই র্যাপিডোতে বাইক চালিয়েছি 5 ঘন্টা, ঠিক আছে। 5 ঘন্টায় 500 টাকা। কি রান্না করেছো আজকে বাড়িতে? আজকে মাছের তরকারি আর ডাল চচ্চড়ি আর শসা। আচ্ছা, মাছের তরকারি, আচ্ছা শসা। এটা হচ্ছে মাছের তরকারি। ডাল চচ্চড়ি কোথায়? ডাল চচ্চড়ি রান্নাঘরে। ও আচ্ছা, বাদা তুমি খাও, নিয়ে আসতাম, আর আমি খাবো না ডাল চচ্চড়ি। এসো। হ্যাঁ বলছি তোমরা চলে এসো। হ্যাঁ ঠিক আছে, চলে আসো ভাই, ঠিক আছে। আমি তো ডাল চচ্চড়ি খাবো না, ঠিক আছে। আমি শুধু মাছের ঝোল দিয়ে ভাত খাবো, কারণ ডাল আমার ভালো লাগে না খেতে। কালকে আমি ডাল খেয়েছি, তাই। আনলিমিটেড ভাত। শোনে চাল ক টাকা করে কিলো দিচ্ছিস? 2 টাকা। তাহলে 25 টাকা করে কেজি। আর 25 টাকা দিলে লোকজন কিনা চাল খেয়ে নেবে। কার্ড হিসেবে পায়। আচ্ছা, একটা কার্ডে কত কেজি দেয়? একটা কার্ডে 3 কেজি দেয়। একটা কার্ডে 3 কেজি দেয়? 3 কেজি। দুটো কার্ডে 6 কেজি। আচ্ছা, বুঝে গেছে। আমি যদি এবার আটা না নিই, হ্যাঁ, তাহলে আমাদের 8 কেজি 500 গ্রাম 600 গ্রাম চাল দেয়। আচ্ছা আচ্ছা, বুঝেছি, ঠিক আছে। বাহ, খাওয়া দাওয়া আমার ডান হয়ে গেছে ভাই, ঠিক আছে। আর রইলো তোমাদের র্যাপিডো ব্যাপার নিয়ে কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। মানে যারা র্যাপিডো করো না, আর যারা র্যাপিডো করো তাদের কিছু বলারই নেই। সব থেকে বড় কথা হচ্ছে ভাই, পয়সা করি চক্করে নিয়ে জীবনটাকে ভাই শেষ করো না। ফার্স্ট অফ অল তো আমি এটাই বলবো, র্যাপিডো করছো করো, বাট একটা লিমিটেশন বুঝে করো। মানে নিজের শরীরকেও দেখো একটু। আর র্যাপিডো চালাও, হ্যাঁ হতে পারে র্যাপিডো তুমি 5-6 ঘন্টার মধ্যে 500 টাকা কামিয়ে নিতে পারবে, কিন্তু আলটিমেটলি তোমার হেলথ ইস্যু হয়ে যাবে প্রচুর। এখন র্যাপিডো মানে তুমি চালাও বা না চালাও, 150
150 থেকে 200 কিলোমিটার বাইক এমনি তোমার চলবে, ঠিক আছে। আর তার উপর তোমার এরকম বসে বসে কোমরে একটা বাজে একটা জিনিস হয়ে যায়, ঠিক আছে। যারা রেগুলারলি ওরকম ভাবে চালায় তো একটা কোমরে প্রবলেম হয়ে যায়। তারপর চোখের মধ্যে এখানটায় ধুলো বালি ঢোকে, ঠিক আছে। নাকের মধ্যে ধুলো ফুলো ঢুকতে থাকে, জিভ ফিপ মানে নোংরা হয়ে যায়। তার জন্য রুমাল ফুমাল দিতে পারো, কিন্তু যতই রুমাল দাও যতই যাই করো ভাই, রাস্তাঘাটে ধুলো তোমার নাকে মুখে চোখে ঢুকবে বা কানেও ঢোকে, ঠিক আছে, এই সাইড ফাইড থেকে। সবথেকে বড়, যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর আমি 2 রকম টাইপের ভিডিও বানাচ্ছি, এটা এরকম নর্মাল ব্লগ বানাচ্ছি, আবার এইসব র্যাপিডো করছি, এইসব ব্লগ বানাচ্ছি, আবার ভাই আমি কমেডি টাইপের ভিডিও বানাচ্ছি, ওটাও বানাচ্ছি। তো তোমাদের যেরকম যার যেটা ভালো লাগে ভাই কমেন্টে লিখবে, আমি সেরকম ভাবে ভিডিও বানাতে থাকবো। আর কোনো সবসময় কি একরকম দেবো, তাই একটু সব রকম মিলিয়ে মিশিয়ে দিচ্ছি আর কি। অনেক বকে নিচ্ছে, তো টাটা বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে।